ওয়েলকাম টু রাতের ভূত। আজকের 40 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী পাঠিয়েছে সল্টলেকের একটা ছেলে। তাহলে চলো তার ভাষাতেই বলছি। আমার নাম দেবভাংশু দে, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 2018 সালের জুন মাসের ঘটনা। তখন আমি কলকাতার সেক্টর 5-এ একটা বহুজাতিক সংস্থায় কাজ করতাম। খুব ব্যস্ত ছিলাম সেই সময়। দিনরাত অফিস, প্রজেক্ট ডেলিভারি, ক্লায়েন্ট মিটিং, সব মিলিয়েই বেশ ক্লান্তিকর এক সময় যাচ্ছিল। এরপর হঠাৎ একদিন বিকালে ফোন এলো গ্রামের বাড়ি থেকে, পুরুলিয়ায়। ফোনের উপরে কাঁপা কণ্ঠে মা বললেন, দিদার শরীরটা একেবারে ভেঙে পড়েছে রে। মাথা গরম হয়ে গেল। অফিসে ছুটি নেওয়ার মতো সময় ছিল না। তবুও না ভেবে সেদিন রাতেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব। বুকিং না থাকায় তড়িঘড়ি করে শিয়ালদা স্টেশনে গিয়ে টিকিট কাটলাম পুরুলিয়া এক্সপ্রেসে। রাত 11:15 গাড়ি। স্লিপার ক্লাসের একটা টিকিট ম্যানেজ করলেও প্ল্যাটফর্মে গিয়ে দেখি বেশিরভাগ কামরায় প্রায় ভর্তি। অনেক খোঁজাখুঁজির পর এক টিটি বললেন, শেষ বগিতে একটু জায়গা পাবেন, তবে সাবধানে থাকবেন। ওই কামরার লোক তেমন যায় না। বোকা আমি, কথাটা শুনেও পাত্তা দিলাম না। ভাবলাম ফাঁকা থাকলেই তো ভালো, একটু ঘুমোনো যাবে। ব্যাগটা কাঁধে নিয়ে শেষ বগিতেই উঠে পড়লাম। বগিতে ঢুকেই একটা অস্বস্তিকর অনুভূতি হলো। আলো টিম টিম করছিল, আর কেমন যেন গোমট একটা গন্ধ। গোটা বগিতে তখন মাত্র 3 জন যাত্রী। জানালার ধারে বসেছিলেন এক বয়স্ক বৃদ্ধ, আর একদিকে সিটে ছিল এক জোড়া যুবক, চুপচাপ মোবাইলে গান শুনছিল। আমি একটা জানালার পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে বললেন, এই বগিতে ঘুমাবেন না বাবা, রাত বাড়লে কেমন কেমন করে। আমি একটু হেসে বললাম, কেন, এই কামরায় কি হয়েছে? বৃদ্ধ বললেন, 2013 সালে এই বগিতে আগুন লেগেছিল। একজন মহিলা যাত্রী পুড়ে মারা যান। তখন থেকে এই কামরায় মাঝরাতে কান্নার শব্দ শোনা যায়। কিছু লোক তো আর ফিরে আসেনি বলেও শোনা যায়। আমি হেসে উড়িয়ে দিলাম। এসব গল্প বললে ঘুম আসবে না কেবল। তিনি আর কিছু বললেন না, শুধু এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইলেন। ট্রেন তখন ধীরে ধীরে রাতের অন্ধকারে ছুটছে। জানালার বাইরে কুয়াশা, দূরে আলোর রেখা। ঘড়িতে তখন 12টা পেরিয়েছে। আমি মোবাইল বের করে হেডফোন লাগিয়ে কিছু ভিডিও দেখতে শুরু করলাম। এক সময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ কি এক শব্দে আমার ঘুম ভাঙে। যেন দূরে কোথাও একটা বাচ্চা মেয়ে কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো মোবাইলে কোনো বিজ্ঞাপন চলে এসেছে, কিন্তু মোবাইলটা তখন বন্ধ ছিল। শব্দটা আবার এলো, এবারে স্পষ্ট। একটা শিশু কাঁদছে। কোথা থেকে আসছে সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল বগির পিছনের দিক থেকে, মানে টয়লেটের দিক থেকে আসছে। আমি উঠে দাঁড়ালাম, সবার দিকেই তাকালাম। বৃদ্ধ লোকটা কোথাও নেই। আগে সেই 2 যুবকও ঘুমিয়ে পড়েছে। আমি ধীরে ধীরে হেঁটে গেলাম টয়লেটের দিকে। দরজাটা ভিতর থেকে বন্ধ। কপালে ঘাম জমে উঠল। আমি দরজায় ঠোকা মারলাম, কেউ আছেন? কোনো সাড়া নেই। তখনই কান্নাটা থেমে গেল। তারপর একটা হাসির আওয়াজ, ছোট একটা বাচ্চা মেয়ের হাসি, কিন্তু কেমন যেন কাঁপা কাঁপা আর অস্বাভাবিক সেই হাসি। এরপর হঠাৎ পিছন থেকে ঠান্ডা হওয়ার ঝাপটা এসে আমার গায়ে লাগলো। কাঁপতে কাঁপতে আমি সিটে ফিরে এলাম, কিন্তু তখন যা দেখলাম সেটা দেখে আমি একদম থমকে গেলাম। আমার সিটে একটা মেয়ে বসে আছে, সাদা পোশাকে, লম্বা চুল। সে পিছনে ফিরে জানালার দিকে তাকিয়ে। আমি এক পা করে পিছিয়ে এলাম।
কে আপনি? আমি জিজ্ঞেস করলাম। মেয়েটা আস্তে আস্তে আমার দিকে ঘুরে দেখলো, কিন্তু তার মুখটাই নেই। একটা ফাঁকা সাদা মুখ, যেন কেউ কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে। চোখ নেই, নাক নেই, কিছুই নেই, শুধু একটা ফাঁকা অবয়ব। আমি ছুটে পালাতে গিয়ে দেখি বুকের দরজা তালা দেওয়া। হাতল নাড়াই, দরজা নড়েও না। পিছনে তাকাতেই দেখি কেউ নেই, কিন্তু জানালার কাছে দেখা গেল সেই মেয়েটা আমার কাঁধের ঠিক পিছনে দাঁড়িয়ে। আমি ঘুরে তাকাতেই কেউ নেই। তখন আমার গলা শুকিয়ে গেছে, হাঁটু কাঁপছে। বগের ভিতরে তাকিয়ে দেখি পুরোটা ফাঁকা। 3 জন যাত্রী ছিল, একজনও নেই। এমনকি সেই বৃদ্ধ লোকটাকেও কোথাও দেখা যায় না। ঘড়ির কাঁটা তখন প্রায় 2টো ছুঁই ছুঁই। ভিতরে থমথমে একটা নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন পুরো ট্রেনটাই থেমে আছে, অথচ ট্রেন চলছেই। আমি কিছুটা সাহস করে আবার উঠে দাঁড়ালাম। ভাবলাম হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর যা দেখেছি তা সব স্বপ্ন ছিল। কিন্তু তখনই হঠাৎ মনে পড়ল, আমার ব্যাগটা কোথায়? আমি যে সিটে বসেছিলাম সেই সিটের নিচে আমি ব্যাগ রেখেছিলাম। এবার নিচে তাকিয়ে দেখি ব্যাগ নেই। এক মুহূর্তে হৃদয় স্পন্দন থেমে গেল। একটা ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল আমার কপাল বেয়ে। এতক্ষণ পর হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল দূরে কামরার দিকে। শেষ বগির দরজার উপরে একটা আবছা আলো জ্বলছে, খুব হালকা সবুজে রঙের। আর সেই আলোয় একটা অবয়ব দেখা যাচ্ছে, লম্বা, সাদা কাপড়ে ঢাকা, মুখ নিচু করে দাঁড়িয়ে। আমি চোখ কচকে আবার তাকালাম, অবয়বটা নেই। ঠিক তখনই বগির টয়লেটের দরজাটা খট করে খুলে গেল। আমি ঘুরে তাকালাম, ভিতরটা ফাঁকা, দরজা দুলছে, হাওয়া ঝাপটায় না, যেন কেউ ধাক্কা দিয়েছে। আর তখনই সেই কান্নার আওয়াজ আবার ফিরে এলো। এবার আর শিশু কান্না না, এটা যেন একটা বড় মেয়ের কান্না, বুক ফাটা কান্না। আমি হাঁটু পর্যন্ত কাঁপতে কাঁপতে সেই দরজার দিকে এগোলাম। দরজা সম্পূর্ণ খোলা। ভিতরে তাকাতেই দেখি আয়নার সামনে এক মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি, সোজা চুল, কিন্তু মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, পুরোটা যেন ঝাপসা। আমি পিছনে সরে এলাম। কে আপনি? আমি জিজ্ঞেস করলাম, গলায় কাঁপুনি নিয়ে। মহিলা আস্তে আস্তে করে মাথা ঘুরিয়ে বললেন, আমার ব্যাগটা নিয়েছো? আমি হতভম্ব। এই প্রশ্ন! আমি কাঁপা গলায় বললাম, না না, আমি কিছু নেইনি। মহিলাটা এবার ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আমার ব্যাগটা আমার বেঁচে থাকা শেষ স্মৃতি ছিল, তুমি সেটা সরিয়ে দিয়েছো। আমি পিছু হটতে হটতে দরজার দিকে গেলাম, আর তখনই দেখলাম সেই জানালার পাশে আমার ব্যাগটা পড়ে আছে। অথচ আমি আগেই দেখেছিলাম ওটা ওখানে ছিল না। আমি এক দৌড়ে গিয়ে ব্যাগটা তুলতে যাব, এমন সময় পিছন থেকে একটা হাত আমার কাঁধে পড়ল, ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। আমি ছট করে ঘুরে তাকালাম, মহিলাটা আর নেই। আমি ব্যাগটা তুলে দৌড়াতে শুরু করলাম, দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু শেষ বগি হওয়ায় সেখানে আর কোনো সংযুক্তি নেই, দরজাটা লক করা। আমি মাথা নিচু করে সিটে বসে পড়লাম। তখন চারদিক নিস্তব্ধ, কিন্তু আচমকা আবার সেই কান্না শুরু হলো। এবার অনেক কাছে, একেবারে আমার সিটের ভাঁজ থেকে। আমি সাহস করে মাথা তুলে উপরে তাকালাম। কোনো মেয়ে বসে নেই, কিন্তু জানালার কাছে স্পষ্টভাবে একটা হাতের ছাপ, সাদা সরু একটা হাত, কাঁচে ঠেকানো, কিন্তু বাইরের দিক থেকে। বাইরে ট্রেন চলছিল। আমি হতভম্ব হয়ে গেলাম। পর মুহূর্তেই
সে হাত ধীরে ধীরে নিচে সরে গেল, যেন কেউ কাঁচ বেয়ে নামছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো, মাথা ঝিমঝিম করছে। ঠিক তখনই বগির মধ্যে হঠাৎ আলো নিভে গেল। আলো নিভতেই চারিদিকে অন্ধকার, আর সেই অন্ধকারে কেউ যেন ফিস ফিস করে বলছে, আমার ব্যাগটা ফেরত দাও, ফেরত দাও, না হলে কেউ ফিরবে না। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। আর তখনই জানালার বাইরে দেখলাম ট্রেনটা এক অদ্ভুত স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, কোনো নাম নেই। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি দ্বিতীয় পার্ট শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক করতেও ভুলবে না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।